শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে অনেক স্বাগত জানাই। আজকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। অনেক দিন পরই করছি ভিডিও। সেই 2 তারিখ করেছিলাম, দেখিয়েছিলাম যে আমার ছেলে বিয়েবাড়ি চলে যাচ্ছে। আজকে সেই বিয়েবাড়িতে আমরা যাব। আজকে বউ ভাত। যাই হোক, দেখো রোদ ঝলমলে দিন একটা, খুব সুন্দর রোদ্দুর উঠেছে। এই যে এখানটা দেখা যাচ্ছে রোদ্দুরটা। আর ফুল গাছগুলো আমার হাজব্যান্ড দেখো বাংকারে তুলে দিয়েছে, যে ভালো করে রোদ পাওয়ার জন্য। সব গাছগুলো এখানে আর দুখানা আরও অ্যাড হয়েছে গাছ, দেখো দুটো এইটার মধ্যে একটা আছে, গাছটা এখনও বেরোয়নি। রজনীগন্ধা ফুলের গাছ নিয়ে এসছে আমার হাজব্যান্ড, নিজেই লাগিয়েছে। আর নিচে এনারা রয়েছেন দেখো। সূর্যমুখী ফুল এখনও ফোটেনি, এই যে ফুটবো করছে, কি সুন্দর। বেশি বড় হবে না, মানে গাছটাই তো বেশি বড় না। চলো ওদিকে চা বসিয়েছি, চা ফুটে গেছে এতক্ষণে। চা ফুটে কালো হয়ে গেল। এই যে দুধ এখানে কাপে গোলা রয়েছে। এই যে দেখো চা নিয়ে নিয়েছি, আর দুটো এই যে কুকিজ বিস্কুট। দেখো দুধ দেওয়ার পরে চায়ের কালারটা ভালোই এসছে। চলো চাটা খেয়ে নিই। আজকে যেহেতু বিয়ে বাড়ি, রান্না বান্না সেরকম নেই, সেই জন্য হালকা একদম রান্না করব। সিদ্ধ ভাত করব, মানে হাঁড়িতে ভাত এখনও বসাইনি। এই যে ডাল সিদ্ধ বসিয়েছি, দেখো ডালের বাটিতে ডাল বসিয়ে দিয়েছি, ওর মধ্যে কড়াও করলাম না। আর ভাতের মধ্যে সব কিছু সিদ্ধ দেবো, আলু, কাঁচা টমেটো, পাকা টমেটো, বেগুন, বেশ ভালোই লাগে। আর ডিম নিয়ে আসবো, ডিম সিদ্ধ করবো। আর বড়ো ছেলে কাজে চলে গেছে, তারও আজকে বিয়ে বাড়ি আছে। যেখানে কাজে যায় সেখানেই কোনো এক ছেলের বউ ভাত আজকে। আর আমরা এদিকে যাব, বিকেলবেলা যাব। চলো চাটা এখন খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেল, আর সিদ্ধর জন্য সব কিছু কেটে ফেলেছি, কিন্তু এখন ভাতটা বসাবো না, একদম ঠান্ডা হয়ে যাবে, একটু বেলার দিকে বসাবো। আর এখন ব্লাউজগুলো শেষ করতে হবে। আজকে তো বৃহস্পতিবার, আজকে ব্লাউজ দেওয়ার দিন। অল্প করেই নিয়ে এসেছিলাম, যাতে বিয়ে বাড়ি যাবো বলে এসেছিলাম। তা ওই দুটো ব্লাউজ একটু একটু করে বাকি রয়েছে, ওগুলো শেষ করব, তারপরে দিয়ে আসবো, তারপরে ভাত বসাবো। কী কী কেটে নিয়েছি চলো দেখো। যদিও বা মুখে বললাম, তার সঙ্গে আর একটা কিছু অ্যাড হয়েছে, কুমড়ো, মিষ্টি কুমড়ো বলতে ভুলে গেছিলাম। এই যে দেখো কাঁচা টমেটো, পাকা টমেটো, বেগুন, আলু, আর এই যে মিষ্টি কুমড়ো, এই যে এইটা সব এখন জলে ভিজানো থাক। এই যে ডাল সিদ্ধ হচ্ছে, এবার ফেনাগুলো ফেলে দেবো। আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর কি, দিয়ে দেবো সেদ্ধর মধ্যে। এই যে ঘুম থেকে এখন উঠছে, এই দেখো বিছানাপত্র গুছাতে হবে। গুড মর্নিং বলো। এখন আমি ব্লাউজ নিয়ে বসবো, এটাকে কমপ্লিট করি। এই যে দেখো বিছানা গুছিয়ে ফেললাম, বিছানা ঝাড়া হয়ে গেল। চলো এবার একটু সেলাইটা করা যাক। ফ্রেশ হয়ে আসলে তারপর তাকে চা গরম করে দেবো। আমার তো চা খাওয়া হয়ে গেছে, দেখিয়েছি। এই যে ঘড়ির কাঁটায় 10:30টার কাছে ভাতটা বসিয়ে দিলাম, আর ডাল সিদ্ধ হয়ে গেছে। লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল আর লবণ দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিই, তারপর বন্ধ করব। আর ডিম সিদ্ধটাও বসিয়ে দিলাম। সব কিছু সিদ্ধ দেওয়া হয়ে গেছে ভাতে, শুধু বেগুন আর টমেটোটা বাকি আছে। ভাত উতলালে তারপর দেবো। যে খাবারটা বানিয়েই ফেলি, দেরি করে লাভ নেই, কখন খিদে পায়, যদি খেতে পারবো, সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম। আর এখন বসবো, আর খাওয়ার আগে যদি ঠান্ডা হয়ে যাবে তখন ডাল সিদ্ধটা গরম করে নিলেই হবে। এই যে বন্ধুরা ব্লাউজ কমপ্লিট হয়ে গেছে, এই যে দিতে যাচ্ছি। এদিকে ভাতও হয়ে গেছে, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ সবই হয়ে গেল। ভালোই হলো, ওদিকে রান্নাটা বসিয়ে ব্লাউজটাও হয়ে গেল, রান্নাও হয়ে গেল। আবার একটু বেরোবার দরকার আছে, চলো যাই ব্লাউজটাকে দিয়ে আসি। আর হাজব্যান্ড গেছে কারেন্টের কাছে। ব্লাউজ দিতে চলে এসেছি, বসে আসছি। সকাল এই দেখো ঘুঘু পাখি কিছু এখানে বাসা বাঁধিয়েই দেখো, দেখতে পাচ্ছ কি? এই দেখো পালিয়ে গেল। চলে এলাম বাড়ি। রাস্তায় বেরোলে কত কিছু দেখা যায়। এই যে একটু রেডি হলাম, জাস্ট কুর্তিটা পরেছি, আর একটুখানি হালকা করে লিপ বাম লাগালাম। চলো একটু দরকার আছে, বললাম যে তোমাদের বেরোই, দেখি পাই কিনা।
বাজারে চলে এসেছি আর এই যে দুটো নারকেল কিনলাম, দাম কমালাম না দাদু, 50 টাকা করে নিল। আর এই যে গুড় নেবো, আখের গুড়, ফুলের আচার করবো বলে এনার থেকে। 12 মাসই বসেন? আমি এত এখানে এসছি অত খেয়াল করি। আচ্ছা আচ্ছা, ও আপনার খেজুরের গুঁড়ো 12 মাস পাওয়া যাবে? হ্যাঁ, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস অব্দি বেশি, তারপরে আর না, বর্ষা পড়ে গেলে গুড় খারাপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এতেই বাড়ি যাচ্ছি, আসলাম টোটো করে। এই নারকেল আর গুড় নেওয়ার জন্য এসেছিলাম। আখের গুড়ে যে কয়েকটা ফুল আছে তো, ফুলের আচার বানাবো। হয়ে গেছে বন্ধুরা, স্নান করে উঠে এবার এখন পুজো দেবো। একটুখানি বসে একটা ব্লাউজ হেম করলাম, টিভি দেখতে দেখতে, টিভিতে সিরিয়াল দেখলাম, একটা ব্লগ চালিয়েছি। হ্যাঁ কি বলছো? আসছি। হয়ে গেছে, এবার ভাত খেয়ে নেব। এই যে দেখো সব সিদ্ধগুলো মেখেছি, আর এই যে ঘি নিয়েছি অনেকটা পরিমাণে। এই যে মিষ্টি কুমড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়ে মাখা, ডিম সিদ্ধ, আলু, বেগুন, টমেটো একসাথে মেখেছি, শুকনো লঙ্কা ভাজা দিয়ে, এই যে ডাল সিদ্ধ, আর এই যে কাঁচা টমেটো সিদ্ধ, শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখা হয়েছে। দারুণ খাওয়া। আর হাজবেন্ড এখানে বাইরে বসে বসে খাচ্ছে। আসলাম বন্ধুরা, খেয়ে দিয়ে উঠে 1 ঘন্টা ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখো রেডি হচ্ছি। এখনও চুলটা বাঁধা হয়নি, মোটামুটি যেরকম যেটুকু পারি করেছি। ফাউন্ডেশন আর লাগিয়েছি, কম্প্যাক্ট পাউডার, আর আইব্রো করেছি। যাই হোক করে যেমন পারি তেমনই করি নিজে নিজে। আর এই যে আমাদের দোকানে গলার সেটটা দেখিয়েছিলাম, পরেছি। এখনও চুল বাঁধা বাকি আছে, চলো চুলটা বেঁধে নিই। সেজেছি আর ফুলটা নিয়ে নিচ্ছি বাক্সের মধ্যে, কারণ ট্রেনে করে যেতে হবে তো, ভিড় হবে, সেই জন্য পড়ে যাচ্ছি না। এই যে এরকম সেজেছি, যেরকম পেরেছি সেরকম সাজলাম। আর বাস্কের মধ্যে ফুলটা নিয়ে নিলাম, ওখানে কাউকে বলবো লাগিয়ে দিতে। এই যে দেখো আমাদের গাছের চন্দ্রমল্লিকা ফুল। এই যে রেডি হয়ে গেছে, হাজব্যান্ডের রেডি হয়ে গেছে। তাকাও একটু এদিকে, প্রায় আমার শাড়ির সাথে ম্যাচিংই হয়ে গেছে, ভালোই লাগছে। চলো যাওয়া যাক। এখন 5:30 বাজে, 5:55 ট্রেন আছে শান্তিপুর। দেখে নিলাম ঘরে বসে, এখনও কোকিল ডাকছে, পুরো সন্ধ্যা হয়নি। হাজব্যান্ড এখন সোয়েটার গায়ে দিচ্ছে, আমি এখনও গায়ে দিলাম না। যদি শীত লাগে ব্যাগেই রয়েছে, পরে নেব। হাজব্যান্ড এখন গেটে তালা দিচ্ছে। আর বিয়েবাড়ি নেওয়ার জন্য উপহার নিয়েছি বিছানার চাদর, ওটা দেখাতে ভুলে গেছি, মনেও নেই, টাইমও পাইনি। একটার মধ্যে রয়েছে। ট্রেনে উঠে গেছে, ট্রেন থেকে নেমে গেলাম। এবার হেঁটে হেঁটে যাব। প্রচুর ফলের দোকান, আপেল প্যাকেট প্যাকেট দিলে যে দুটো নারকেল। বাড়ির কাছাকাছি চলেই এসেছি। এই যে চলে এসেছি, যে টুনি লাইট দিয়ে সাজানো আছে। বাড়ি মনে হচ্ছে ফাঁকা, সব ভবনে চলে গেছে। এই যে টোটো করে ভবনে দিয়ে আসছে, সেই জন্য টোটো উঠে পড়লাম। তাকাও দিকটা একটু, দেখা যাচ্ছে না যে আমার ছেলেকে একটু দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে একদম আসতে চায় না। অনেকদিন ধরে সেই রয়েছে, 2 তারিখ এসছে। এই যে বিয়ে বাড়ি চলে আসলাম ভবনে, গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর চলো কি কি আছে খাবারে দেখি। এই যে ফুচকা স্টল আছে। কত রকমের ড্রিঙ্কসও আছে, মকটেল, পকোড়ার ব্যবস্থা রয়েছে, আসেনি এখন। আর এই দেখো কি সুন্দর সাজানো আছে, এই যে সিংহাসন সাজানো আছে, এখনো বউ এসে পৌঁছায়নি।
এই দেখো কি সুন্দর একটা গণেশ বাবা দেখো মিন্ট দিয়ে মানে হচ্ছে পুদিনা পাতা দিলে এই ভাই বানিয়ে দিল। চলো খেয়ে নিল কফি। ফুচকার লাইন এখন ফাঁকা আছে, ফুচকাটা খেয়ে নেব। এটা খাচ্ছি ধরো চলো ফুচকা খাওয়া ফাঁকা রয়েছে এখন। আমরা তো এখানে ভাড়া বাড়ি বিয়ে করেছে লেট হবে এটা কি এটা কি আমি ভেবেছি পকোড়া আসবে। এটা নিয়ে নিলাম হয়ে গেছে টুকটাকগুলো। আর এখন ফটো সেশন চলছে বইয়ের, নতুন বইয়ের। নামিয়ে ক্যামেরা ইউজ খাবার খাবো বলে চলে আসলাম, কারণ আমরা তো বেরিয়ে যাবো, রিটার্ন টিকিট কাটা রয়েছে। চলো তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিই কী কী আছে। ফিশ ফিঙ্গার, স্যালাড সস, কড়াইশুঁটি কচুরি, বাটার পনির, সাদা ভাত, ভেজ ডাল, আলু চুরি ভাজা, ভেটকি পাতুরি, মটন কষা, চিকেন কষা, কাতলা মাছ, যে যেটা খাবে, দুধ চাটনি, পাঁপড়, চা, সন্দেশ, নলেন গুঁড়ো, রসগোল্লা, আইসক্রিম, পান। বসে গেছি, এখন বসে রয়েছি, এখনো লোক আসবে, পুরো পড়বে, তারপরে যাওয়া শুরু হবে। শুধু লেবু পড়লো, মামা মামি বসেছে, আমার যায় লোকজন সব বসেছে। ফিশ ফিঙ্গার, খাওয়া শুরু করুন চাটনি দিয়ে। বাটার পনির আর কড়াইশুঁটি কচু। ভাত, ডাল আর ঝুরি আলু ভাজা, ঝুরি আলু ভাজা দিয়ে আর লেবু দিয়ে লেবু ভেটকি পাতুরি বেশ কর ভাত খাচ্ছে। এই যে মাটন করে গেছে, মাটনের জুস দিয়ে খাচ্ছি। মাটন এক পিস নিয়েছি, বেশি খেতে পারবো না। ভালোই খাওয়া হলো। লাস্টে আইসক্রিম ছিল, কুইন অনেকটা না, খুব একটা আমি ভালোবাসি, খেতে ভালোই বাসি। 2 চামচ খেলাম, খেয়ে ছেলেকে দিয়ে দিলাম, আমি একটু পরেই বেরিয়ে যাবো। বেরোবো, গায়ে সোয়েটারটা দেবো, মাফলার এনেছি, এই মাফলারটাও পরতে হবে, ট্রেনে হাওয়া লাগবে। ট্রেনে উঠে গেছি, একদম ফাঁকা ট্রেন। এই যে বাড়ি ঢুকে গেলাম ঠিক টাইমে একদম। চলো এবার ড্রেস চেঞ্জ করব, আবার মেকআপ তুলতে হবে, চুল খুলতে হবে ঠিক করে। খোপাটা এই যে গাছের ফুল লাগিয়েছিলাম, চন্দ্রমল্লিকা। একে একে
সব খুলছি, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। আমার আর কিছু দেখানোর নেই। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।